আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা। দেশের সব দোকান শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত। ৫০ কোটি টাকা ঘুষের প্রলোভন, প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ। হামের ৪৭ শিশুর মৃত্যু, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন ও স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে রিট। হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, আমাদের প্রস্তুতি ছিল না, স্বাস্থ্যমন্ত্রী। জুলাই সনদ রাজপথে নামবে ১১ দলীয় জোট, শনিবার জরুরি বৈঠক। মুসলমানদের উপর মঙ্গল শোভাযাত্রা চাপানো যাবে না, হেফাজত। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা নির্বাচন অফিস সহকারী। পানির ট্যাঙ্কে মিলল ১১০০ লিটার ডিজেল, সিরাজগঞ্জে আটক ২। ৯ জেলায় কালবৈশাখী ঝড়ের আভাস। ট্রাম্পের ভাষণের পর লাফিয়ে বাড়ছে তেলের দাম, শেয়ার বাজারে ধস। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল, চাক সুমার। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না আমিরাত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন। দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো জোরদার করার লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর চিঠিতে হস্তান্তর করেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। জ্বালানি সাশ্রয় করতে রাজধানী সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসমক্ষে প্রকাশ করতে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার মোহাম্মদ হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এর জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে অথবা তাদের আইনের হাতে সুপর্দ করতে হবে। হামের ৪৭ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুলও চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হতে পারে আজ। স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা রোববার থেকে দেওয়া শুরু হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা। স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারে রাজপথে নামার কথা ভাবছে ১১ দলীয় জোট। এ নিয়ে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন জোটের শীর্ষ নেতারা। রাজধানীতে বড় কর্মসূচি ঘোষণার ভাবনাও আছে তাদের, তবে শেষ মুহূর্তে পর্যন্ত সংকট সমাধানে সংসদের সিদ্ধান্তই প্রাধান্য দেওয়ার কথা বলছেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান তথা গণভোট ও জুলাই সনদের ভবিষ্যৎ প্রশ্নে আইনসভায় পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও বিরোধী দলীয় দল। সংবিধান সংশোধনে সরকার সাংবিধানিক পদক্ষেপ নিতে আগ্রহী হলেও বিরোধী দলের দাবি সংস্কারে গুরুত্ব পাক গণভোটের ফলাফল। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বক্তব্যকে সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সনাতনীদের ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের উপর চাপানো যাবে না বলেও হুঁশিয়ারি করা হয়েছে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বক্তব্যে আসন্ন পহেলা বৈশাখে সর্বজন গ্রাহ আনন্দ শোভাযাত্রার পরিবর্তে পরিত্যক্ত সাম্প্রদায়িক মঙ্গল শোভাযাত্রা আয়োজনের কৌশলী প্রচেষ্টা ফুটে উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপিত তার বক্তব্য সাম্প্রদায়িক ও ধর্মীয় উস্কানিমূলক বলে আমরা মনে করি। এছাড়া আনন্দ শোভাযাত্রা ও মঙ্গল শোভাযাত্রার মধ্যে পার্থক্য নেই বলে তার দাবিটিও অজ্ঞাতপ্রসূত ও বিভ্রান্তিমূলক। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নির্বাচন অফিসের এক অফিস সহকারী ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে তিনি এক যুবকের কাছ থেকে ৩,০০০ টাকা দাবি করেন এবং এর মধ্যে ২,০০০ টাকা গ্রহণও করেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী যুবক অভিযুক্তকে ঘুষের টাকা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নিয়ে যান এবং বিচার দাবি করেন। সিরাজগঞ্জে ২টি উপজেলায় অভিযান চালিয়ে ২,১০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ২ অবৈধ মজুতদারকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার চরিয়া বাজার এলাকায় মিসার সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জ উপজেলার চান্দা ইলাকোনা নামক স্থানে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। আটক ২ মজুতদার হলেন শাহজাদপুর উপজেলার শাহাদাত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো। দেশের ৯টি জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণেই নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। একই সঙ্গে শেয়ার বাজারের দরপতন হয়েছে। ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট। ট্রাম্প যুদ্ধবন্ধ নিয়ে কি বলেন সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুনে ইরানের যুদ্ধ পরিস্থিতির আরো অবনতির সংখ্যা তৈরি হয়। এর জেরেই ক্রুড অয়েলের দাম ফের লাফিয়ে বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভাষণের তীব্র সমালোচনা জানিয়েছেন মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর আরো বলেন, ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন। তিনি মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন, সাধারণ আমেরিকানদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন। ইরানের হাতে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী খুলতে যুদ্ধে জড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে আবুধাবি। দেশটি বলছে এটি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য। খবর আনাদালু এজেন্সি। বুধবার এক বিবৃতিতে আমিরাতের এক কর্মকর্তা বলেন, যুদ্ধে জড়াতে অবস্থান পরিবর্তন হয়েছে, এমন খবর বিভ্রান্তিকর। আমিরাত এই প্রণালীর নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।